তো ফলন তো বুঝলে আমরা বিক্রি করবো, তখন আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যায়। কী আর করা, কিছু করার নাই। আমরা শুধু আল্লাহর উপরে ভরসা করিয়া কৃষিকাজ করে যাইতাছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বাইবা কৃষি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমাদের বাড়ির পশ্চিমের যে জমিগুলো আছে, এই জমিগুলোতে মনে হয় আমাদের আর কিছু করা সম্ভব হবে না। কারণ আমাদের যে জমিগুলোর যে অবস্থা হয়েছে, একদিনে বাড়ি বৃষ্টিতে আমাদের জমিগুলোর অবস্থা খুবই খারাপ। আমাদের জায়গা জমিগুলা একদম তলিয়ে গেছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়াতে পাহাড়ি ডল আসছে আমাদের জায়গা জমিগুলোতে উঠছে। ওটাতে আমাদের জায়গা জমিগুলোতে প্রায় ফুল 10-15 ঘন্টায় ফুল একদিনের মতো পানি রয়েছে জমিগুলোতে। মানে প্রচুর পরিমাণে জোর বৃষ্টি হয়েছে। ওতে আমাদের জমিগুলোর অবস্থা খুবই খারাপ। আসলে এখানের যে আমাদের পাহাড়ি ডল আসা আমাদের যে বাড়ির পশ্চিমের জমিগুলো, আমাদের বন দিয়ে ঢুকে যায়। আমাদের যে বিশুরুড আছে, বিশুরুডের যে ব্রিজ আছে, বিশুরুডের ব্রিজ দিয়ে পানি কিন্তু ঠিকভাবে পানিগুলো কাটে না কাটার কারণে এই দিক দিয়ে বাঙ্গা দিয়া আমাদের জমিগুলোতে পানি উঠে যায়। উঠে সাইডে আমাদের যে বিশুরুডের আমাদের যে জমিগুলার দিক দিয়ে একটা সুঙ্গা আছে, মানে একটা ব্রিজ আছে ছোটো মোটো, এটা থেকে পানি বের হয়ে সঠিকভাবে যাইতে পারে না। মানে খুব কম যাওয়াতে আমাদের জমিগুলাতে এই ভারী বৃষ্টি হইলে এই অবস্থাটা হয়। কিন্তু এবার একবার আগুলো যে পরিমাণ অবস্থা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জমিটার অবস্থা। জেঙ্গা জমিটা আমি কালকে একটা ভিডিও দিচ্ছি আপনাদেরকে। জেঙ্গা জমিটা কত সুন্দর ছিল, মাশাআল্লাহ অনেক জেঙ্গা বিক্রি করতেছিলাম জমিটা থেকে। কিন্তু এই জমিটাতে পানি উঠে গেছে। আমাদের দুটোটা জেঙ্গা জমিতে প্রচুর পরিমাণে পানি লেগে গেছে। দেখা যাক এখন আর কী আর করার। এই জমিগুলা টিকবে কি না টিকবে এটা জানি না এখনও। আল্লাহ পাক ভালো জানে এই জমিগুলা টিকানো যাবে কি না যায়। আমাদের খালি আমার না, এই এলাকায় যত কৃষি আছে আমাদের বাড়ির পশ্চিমে সবার জমিগুলা এই অবস্থা দেখতে পাচ্ছেন, খুবই খারাপ অবস্থা। মানে প্রচুর পরিমাণে পানি এই জমিতে উঠে গেছে। আসলে আমাদের কৃষিকাজ করার আগে কতটুকু ধৈর্য ধরা লাগে। আমাদের ফলন তো ফুচিলা যখন আমাদের নষ্ট হয়ে যায়, তখন আমরা ফলন তো ফুচিলে আমরা বিক্রি করবো, তখন আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যায়। কী আর করা, কিছু করার নাই। আমরা শুধু আল্লাহর উপরে ভরসা করিয়া কৃষিকাজ করে যাইতাছি, এছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাক যদি বালা মুসিবত থেকে হেফাজত করে তো আমাদের কৃষিকাজ করা সম্ভব। আর যদি বালা মুসিবত থেকে হেফাজত না করে আমাদের কৃষিকাজ করা কোনোভাবেই সম্ভব না। যাই হোক, আমি একটা ফসল করলে ভালো করে যত্ন করে করার চেষ্টা করি, ভালো ফলও না ফলে। কিন্তু আল্লাহ পাক যদি গজব দেয়, গজবের সাথে আর কিছু করার নাই। আর বৃষ্টি তো হবে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। হওয়ার পরে আমাদের এই বাঙ্গাটা দিয়ে আমাদের এই ক্ষতিটা হয়েছে। দেখ আল্লাহ পাকে যারা লাখ লাখ শুকরিয়া, তারপর আলহামদুলিল্লাহ কিছু করার না, আল্লাহ যারা করে ভালোর জন্য করে। দেখতে পাচ্ছেন আমাদের জমিটার অবস্থা, সবাই দোয়া করবেন জমিটা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, জমিটা যাতে নষ্ট না হয়। দেখতে পাচ্ছেন কী পরিমাণ পানি এই জমিটাতে। সবাই আমাদের কৃষকদের জন্য দোয়া করবে, আমরা যাতে ভালো ফসল ফলাতে পারি, ভালো কৃষিকাজ করতে পারি। এই বলে আজকে এখানে শেষ করে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কথা আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।